নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। একটা ভালোবাসার সম্পর্কে যেখানে বোঝাপড়া থাকবে, যেখানে শ্রদ্ধা থাকবে, দুজন মানুষের সবসময় সুখে দুঃখে পাশে থাকবে, সেটাই তো সত্যিকারের ভালোবাসা। প্রত্যেকটা মানুষ এমন সম্পর্কই চায়, কিন্তু সবাই কি এমন সম্পর্ক পায়? উত্তরটা হয়তো না। অনেক সময় আমাদের বুঝতে দেরি হয়ে যায় যে সেই মানুষটি আসলেই স্বার্থপর। যেই মানুষটিকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি, সেই মানুষটা হয়তো কখনো কখনো নিজের সুবিধাটুকু বুঝেই কাজ করে। স্বার্থপর সঙ্গী মানে শুধু নিজের সুবিধা নিয়েই ভাবে। আপনার চাওয়া পাওয়া, সুখ দুঃখ কোনো কিছুরই গুরুত্ব তার কাছে নেই। সময়ের আগেই যদি সেই বিষয়গুলি আপনি বুঝতে পারেন, তাহলে হয়তো নিজেকে অনেকটা কষ্ট থেকে বাঁচাতে পারবেন। আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। যে আপনার কথা শুনতে চায় না। ধরুন আপনার মন খারাপ, আপনি কষ্টে আছেন। আপনি হয়তো আপনার কাছের মানুষটির সঙ্গে সেই দুঃখ কষ্টগুলো ভাগ করে নিতে চাইছেন, কিন্তু আপনি দেখছেন যে সেই মানুষটি মন দিয়ে আপনার কথা তো শুনছেই না, বরং নিজের কথা বলে যাচ্ছে, কিংবা আপনার উল্টো দোষ ধরা শুরু করছে। এই আচরণ যদি আপনি নিয়মিত দেখতে পান, তাহলে আপনি বুঝবেন যে সেই মানুষটি আপনার অনুভূতির প্রতি একদমই আন্তরিক নয়। আপনাকে নিয়ে তার মনে বিন্দুমাত্র কোনো চিন্তা নেই। কিন্তু ভালোবাসা মানেই কিন্তু একে অপরের কথা শোনা, একে অপরের জন্য ভাবা। আর এই লক্ষণটি যদি আপনার ভালোবাসার মানুষটির মধ্যে আপনি না দেখতে পান, তাহলেই বুঝতে পারবেন যে সেই মানুষটি সত্যি স্বার্থপর। মতের অমিল হলেই কথা বন্ধ করে দেওয়া। আমাদের মানুষ ভেদে প্রত্যেকটা মানুষের মতামত কিন্তু আলাদা, আর সেটা হওয়াটা ভীষণ স্বাভাবিক। কিন্তু সে যদি কিছু হলেই আপনার সঙ্গে কথা বন্ধ করে দেয়, আপনার সঙ্গে তার মতের মিল না হলেই তার মুখ ভারী হয়ে যায়, দিনের পর দিন মুখ না খোলে, তাহলে বিষয়টি কিন্তু মোটেই ভালো না। এতে আপনি দমবন্ধ অনুভব কিন্তু করবেন, আর শেষে তার কথাই মানতে বাধ্য হবেন যদি আপনি তাকে সত্যি ভালোবাসেন। এটা কিন্তু কোনো সমাধান নয়, বরং এটা একটা মানুষকে মানসিক চাপে রাখা, আর এটা করা মানে স্বার্থপরতা। সব সময় নিজের মতামত চাপিয়ে দেওয়া। কোনো ব্যাপারে আলোচনা করলেই সেই মানুষটি ধরে নেয় আমি ঠিক, আমার কথাই শেষ কথা। আপনার মতামতকে গুরুত্ব না দিয়ে নিজের কথাই চূড়ান্ত ভাবে। এমনটা যদি হতে থাকে, আপনি বুঝে নেবেন যে আপনি একতরফা সম্পর্কে আছেন। প্রত্যেকটা সম্পর্কে দুটি মানুষেরই কিন্তু সমান মতামত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষের আলাদা মত তো থাকবেই, কিন্তু আপনার প্রিয় মানুষটি যদি আপনার ওপর সবসময় তার মতামত চাপিয়ে দেয়, সেটা কিন্তু মোটেই ভালো ব্যাপার নয়। আপনি সময় থাকতেই সেখান থেকে সরে আসুন। প্রতিটা ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা। আচ্ছা, প্রেমে থাকা মানে কি নিজের ব্যক্তিগত জিনিসগুলিকে ভুলে যাওয়া, বিসর্জন দেওয়া? ব্যাপারটা তো এরকম নয়। আপনি পরিবার, বন্ধু, নিজের সব ভুলে যাচ্ছেন শুধুমাত্র সেই মানুষটির জন্য। এই বিষয়টি কি ঠিক?
আপনি নিজেকে একবার প্রশ্ন করে দেখুন। আপনার সঙ্গী যদি সব সময় আপনাকে চোখে চোখে রাখে, আপনাকে সব সময় ফোন করতে থাকে, আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কার সঙ্গে যাচ্ছেন, কখন ফিরছেন, সব কিছুতে সন্দেহ করে, সেটি কিন্তু মোটেই ভালোবাসা নয়। সেটি হলো নিয়ন্ত্রণে রাখার প্রবণতা। আর এইভাবে কারণ নিজস্বতা কিন্তু হারিয়ে যায়। সেটিকে মোটেই ভালোবাসা বলে না। সব সময় খারাপ মন্তব্য করা। আপনার সঙ্গী যদি আপনার পরিবার পরিজন, আপনার বন্ধু বান্ধবদের নিয়ে কটু কথা বলে কিংবা তাদের অপছন্দ করে, অথবা হতেই পারে তাদের থেকে দূরে থাকতে আপনাকে প্রেসার দেয়, সেটা কি কোনো সুস্থ সম্পর্কের লক্ষণ? আপনার কি মনে হয়? জানেন তো, সত্যিকারের ভালোবাসার অর্থ হলো আপনার কাছে যেই মানুষগুলো ইম্পর্টেন্ট, যাদের ছাড়া আপনার একটা দিনও চলে না, সেই মানুষটির কাছে আপনার প্রিয় মানুষগুলোর কিন্তু সমান ইম্পর্টেন্স থাকা। যেই মানুষগুলো আপনার কাছে অতি মূল্যবান, সেই মানুষটির কাছেও আপনার প্রিয় মানুষগুলো কিন্তু মূল্যবান হওয়াটা ভীষণ দরকার। এমন কোনো মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে, তাহলে বুঝে নিন সেই মানুষটা আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আর এর উল্টোটা যদি হয়, তাহলে সেটা আসলে কোনো ভালোবাসা নয়, সেটা ভালোবাসার নামে স্বার্থপরতা। সব সময় ব্রেকআপের ভয় দেখানো। ছোটখাটো বিষয়ে তর্ক ঝগড়াঝাটি হলেই আপনার সঙ্গী যদি সব সময় আপনাকে বলতে থাকে যে তোর সাথে আমি ব্রেকআপ করব, কিংবা তোমার সাথে আমার আর পোষাচ্ছে না, এমন কথাগুলো কিন্তু ভীষণ বিপজ্জনক। এটা ভালোবাসা নয়, এটা মানসিক চাপ সৃষ্টি করা। আচ্ছা, প্রেম মানে কি কষ্ট সহ্য করা? না তো, বরং একজনের সঙ্গে এমন ভাবে থাকা যেখানে আপনি সব সময় নিরাপদ আর সম্মানিত বোধ করবেন। আপনার সঙ্গী যদি শুধুই নিজের সুবিধা খোঁজে, আপনার অনুভূতি উপেক্ষা করে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে আমি বলবো এখনো সময় আছে, আপনি একটু ভেবে দেখুন আপনি কি সত্যি কোনো ঠিক সম্পর্কে জড়িয়ে আছেন, নাকি সেটা আদতেই একটা মিথ্যে ভালোবাসার সম্পর্ক। একটা কথা বলতে চাই, সবার আগে নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন। যেই সম্পর্ক আপনাকে দমিয়ে রাখে, যে সম্পর্কে আপনাকে 10 বার কোনো কিছু নিয়ে ভাবতে হয়, যে সম্পর্কে আপনি খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারেন না, সেটা প্রকৃতপক্ষে কোনো সম্পর্ক নয়, সেটা কোনো ভালোবাসাই নয়। আসলে ভালোবাসা কখনোই শ্বাসরোধকারী হওয়া উচিত নয়, সব সময় তা প্রশস্ত হওয়া ভীষণ দরকার। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।